its way. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে বাইন্যান্স দিয়ে ইউএসডিটি ক্রয় করতে হয়। তো বাইন্যান্স দিয়ে ইউএসডিটি ক্রয় করার জন্য আমাদের প্রথমত বাইন্যান্স অ্যাপসটি ওপেন করতে হবে। আপনার ফোনে অবশ্যই বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। বাইন্যান্সে আপনাদের একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমার অ্যাকাউন্টটি ভেরিফাইড। তো প্রথমত আমরা বাইন্যান্স অ্যাপসটি ওপেন করব। বাইন্যান্স অ্যাপস ওপেন করার পর আমরা ওয়ালেটে যাব। ওয়ালেট থেকে আমাদের ফান্ডিংয়ে যেতে হবে। ফান্ডিং সিলেক্ট করলাম। যেহেতু আমরা ইউএসডিটি ক্রয় করব, সেক্ষেত্রে আমাদের P2P সিলেক্ট করতে হবে। P2P সিলেক্ট করলাম। তো উপরে আমাদের এখানে বিডিটি থাকতে হবে। যদি অন্য কোনো ইউএসডিটি বা অন্য কোনো কারেন্সি থাকে, আমাদের কারেন্সিটা সিলেক্ট করে নিতে হবে। বিডিটি থাকতে হবে P2Pর পাশে, যেটা উপরে। তো আমরা ইউএসডিটি ক্রয় করব, আমাদের অবশ্যই এটা বিউএসডিটি বা বিটিসি থাকলে আমরা ইউএসডিটি সিলেক্ট করে নেব। তো আমরা বাই বাটনে আছি, সেল বাটনে থাকলে হবে না। আমরা যেহেতু ক্রয় করব সেজন্য বাই বাটনে থাকতে হবে। বাই বাটন সিলেক্ট করে নিলাম। এরপর যে আমাদের যে অপারেটর থেকে আমরা টাকা ক্যাশ আউট করব বা সেন্ড মানি করব, সেটা সিলেক্ট করে নেব। পেমেন্ট মেথডে গিয়ে বিকাশ, নগদ, রকেট যেটা আমি ব্যবহার করতে চাই সেটা সিলেক্ট করব। তো আমার বিকাশে টাকা আছে, এজন্য আমি বিকাশ সিলেক্ট করে নেব। বিকাশ সিলেক্ট করে নিলাম। কনফার্ম। অ্যামাউন্ট আমি যেহেতু $11 কিনবো, সেহেতু 1000 টাকা দিতে পারি। তাহলে আমাদের ওই লিমিট অনুযায়ী আমাদের সামনে শো করবে। তো প্রথম যে সেলারটা আছে তার $1 দাম 101.22 বিডিটি। তো তার লিমিট দেওয়া আছে 985 থেকে 1597। সে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট নেয়। দ্বিতীয়টি যেটা আছে সেটা 101.4, তার লিমিট দেওয়া আছে 500 থেকে 12,000 এবং তার অ্যামাউন্ট রয়েছে 119.48 ইউএসডিটি। সে শুধু বিকাশে নেয়। তো প্রথমটা আমরা প্রথম সেলারের কাছ থেকে ইউএসডিটি কিনতে চাই। তো বাই বাটনে ক্লিক করব। বাই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে। আমরা বাই ক্রিপ্টোতে যাব। আমরা যেহেতু $11 কিনতে চাই, $11 সিলেক্ট করে নিলাম। বাই উইথ ফি বাটনে ক্লিক করব। এ পর্যায়ে আমাদের তাদের সাথে কথা বলে নিতে হবে। তো আমরা চ্যাট অপশনে গিয়ে তাদের সাথে কথা বলবো। তো হ্যালো দিয়েছি। সে বলছে কিসে পেমেন্ট করবেন। আমরা বিকাশে পেমেন্ট করব, এই জন্য বিকাশ লিখতে হবে। ক্যাশ আউট করব না সেন্ড মানি করব, সেটা আমরা তার কাছ থেকে জেনে নেব। তো সে আমাকে বলছে বিকাশ নাম্বার দিয়েছে এবং বলছে ক্যাশ আউট করতে, এবং ক্যাশ আউটের স্ক্রিনশটটা তাকে পাঠিয়ে দিতে বলছে। তো আমরা নাম্বারটি প্রথমত কপি করে নেব। তো সে বলছে যে পার্সোনালে দিলে তার সুবিধা হয়, কিন্তু আমি ক্যাশ আউট করতে চাই। তো আমরা বিকাশে যাব। বিকাশ অ্যাপসটি ওপেন করব। তো আমরা বিকাশ অ্যাপসটি ওপেন করলাম। এবার যে আমরা ক্যাশ আউটে যাব। আমরা যে নাম্বারটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দেব। অ্যামাউন্ট
আমাদের যে অ্যামাউন্টটি এখানে আসছে সেটা আমাদের দেখে নিতে হবে। এখানে আসছে 1113.42। এই অ্যামাউন্টটি আমাদের পাঠিয়ে দিতে হবে ক্যাশ আউট করে। পিন নাম্বার বসিয়ে দেব। তো টাকাটি ক্যাশ আউট হয়েছে, আমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখব এবং তাকে পাঠিয়ে দেব। বাইন্যান্সে যাব, সেন্ড করে দেব। তো আমরা স্ক্রিনশটটি পাঠিয়ে দিয়েছি, সে চেক করে আমাদের জানাবে। সে বলছে রিসিভ, তার রিসিভ হয়েছে। আমাদের টাকা রিসিভ করার পর মেক পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। আমরা উপরে মেক পেমেন্ট বাটনে ক্লিক করব। বিকাশ যে নাম্বার থেকে পাঠিয়ে দিয়েছি সেটা সিলেক্ট করে দিতে হবে। নাম্বারটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা লাস্টে যে নাম্বারটা দেওয়া আছে, লাস্টে 0093, এই নাম্বারে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি, এর জন্য এই নাম্বারটি সিলেক্ট করে দিতে হবে। এরপর যে আমাদের ট্রান্সফার নোটিফাই সেলার বাটনে ক্লিক করতে হবে। আমাদের অপেক্ষা করতে হবে, সে আমাদের রিলিজ করে দিবে। ডলারটি রিলিজিং হচ্ছে। সে আমাদের $11 রিলিজ করে দিয়েছে। আমরা ডান বাটনে ক্লিক করব। আমাদের পজিটিভ একটি রিভিউ দিতে হবে। নিচে যে পজিটিভ বাটনটি আছে সেটাতে আমরা ক্লিক করব। তো আমাদের $11 কেনা কমপ্লিট হয়েছে। আমরা ব্যালেন্সে গিয়ে চেক করব। ব্যাগে গেলাম, আবার ব্যাগ। আমরা পেজটি রিলোড দিলে দেখতে পাবো এই যে ফান্ডিংয়ে আমাদের 11.99 মানে $11 আমাদের দিয়েছে। তো এই ছিল আমাদের ইউএসডিটি কেনার প্রক্রিয়া। এরকম ইনকাম সম্পর্কিত তথ্যমূলক ভিডিও পেতে আমাদের অনলাইন কনসালটেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনে আলতো করে ক্লিক করুন।